হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্বাণী। আজকে করছি মাটন। দেখো, এই মাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, তারপর তোমার হলুদ, লঙ্কার গুঁড়ো, এই এখন দেবো জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, তারপর তেল দিয়ে পেঁয়াজটা পরে ভেজে দেবো। তারপর তার সাথে দিচ্ছি হলো পেঁপে। ঠিক আছে, এগুলো দিয়ে আমি এখন এই মাংসটাকে তৈরি করব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এইবারে আমি খুলবো জিরের প্যাকেট। জিরেটা দেব, ধনের গুঁড়োও দেব। জিরেটা দেওয়া হয়ে গেল, এবারে আমি দেবো ধনের গুঁড়ো। আলুটাকে ভেজে তুলে রেখে তারপর যখন মাটনটা হবে পুরো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আবার। ঠিক আছে, এইটা হচ্ছে ধনের গুঁড়ো। তা ধনের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি, তারপর মাখছি যখন তোমাদের দেখাচ্ছি। তো ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার দেবো গরম মশলার গুঁড়ো, এই গরম মশলা তার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি দেবো অয়েল, এই যে তেল, তেল দেবো। তো এটাকে মেখে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। এই দেখো, এটাকে আমি মাখছি। এটাকে মেখে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে কি হবে, টেস্টটা না দারুণ, খেতে খুব সুন্দর হবে আর কি। সঙ্গে সঙ্গে করে দিলে না অতটা টেস্টটা ভালো হয় না আর কি। এই মেখে নিলাম, মাখছি। টক দইটা দিলে কিন্তু দেখবে মানে হজমটাও হয়, আর পেঁপেটা দিলে সিদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি, মাটনটা খেতেও ভালো লাগে। তো দেখো, আমি এরকম করে এটাকে রেখে দেবো এখন। এটা প্রায় ধরো 8 ঘন্টা 40 মিনিট মতন থাকুক। তারপরে আমি যা যা সব আমার পেঁয়াজ, তারপরে তোমার আলু, এগুলো সব জোগাড় করে তারপরে মাটনটাকে স্টার্ট করে দেবো। যখন স্টার্ট করবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো চলো, টাটা।